আসসালামু আলাইকুম। তো আপনারা যারা আকাশ ডাওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আকাশ ডাওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের যে ওয়ালেটটা দরকার হবে, সে ওয়ালেটটার নাম হচ্ছে টোকেন পকেট, যেটা আপনারা হয়তোবা সবাই জানেন। তো যাদের টোকেন পকেট নাই, তারা আপনারা জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে যে কোনো একটা ইউটিউবে ভিডিও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে টোকেন পকেট অ্যাকাউন্টটা করতে হয়। অথবা আপনার যদি ট্রাস্ট ওয়ালেট, সেফল অথবা মেটামাস্ক যে কোনো ওয়ালেট যদি আগে ক্রিয়েট করা থাকে, সেইখানকার যে 12টা সিক্রেট কোড আছে, এই 12টা সিক্রেট কোড যদি আপনার কাছে থেকে থাকে, আপনি জাস্ট সেগুলোকে কপি করবেন। কপি করে আপনি চাইলে আপনার ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক অথবা সেফল যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের 12টা সিক্রেট কোড দিয়ে আপনি টোকেন পকেটের ভিতরেও আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন? এই যে দেখেন উপরে এখানে পাচ্ছেন, এখানে এরকম একটা ফাইল ম্যানেজার পাবেন, অথবা আপনারা যখন অ্যাপসটা ডাউনলোড করবেন তখন আপনাদেরকে বলবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট অথবা অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, এরকম একটা অপশন আসবে, বা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট বা আপনার 12টা সিক্রেট কোড থেকে থাকে। আর যদি 12টা সিক্রেট কোড না থাকে, সেক্ষেত্রে আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যাদের অলরেডি আছে তাদের আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা নিচের থেকে, যেহেতু আমাদের দরকার হবে পলিগন এবং ডাই দরকার হবে, আপনারা জাস্ট এখান থেকে পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে এইখানে একটা দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ওয়ালেট, ঠিক আছে? যাদের ওয়ালেট নাই তারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, আর যাদের 12টা সিক্রেট কোড অলরেডি আছে তারা এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার 12টা সিক্রেট কোড যদি আপনার থেকে থাকে, তাহলে প্রাইভেট কিতে ক্লিক করবেন। প্রাইভেট কিতে ক্লিক করার পরে এইখানে আপনি আপনার যে প্রাইভেট কি গুলো আছে সেটা এখানে পেস্ট অপশনে দিবেন। দেন হচ্ছে নিচে আপনি সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নিচে থেকে টিক চিহ্ন দিবেন, ইম্পোর্ট দিবেন, আপনার হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি তো অলরেডি পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার আর কিছু করতে হবে না। এখন আমার এখানে এই যে দেখেন, এই যে উপরে 3 লাইন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি অন্যান্য নেটওয়ার্ক থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার বিএনবি চেনে আমার 4টা অ্যাকাউন্ট আছে এখানে ইম্পোর্ট করা। তো আমি এখান থেকে কি করব, আমি নেটওয়ার্ক চেঞ্জ করব, এখান থেকে পলিগনে আমি নিয়ে যাব। তো এখান থেকে আমি পলিগনে জাস্ট হচ্ছে আমি ক্লিক করলাম। পলিগনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার পলিগনটা চলে আসছে। তো পলিগনটা যেহেতু চলে আসছে, আপনাদের এখানে হয়তোবা পল থাকবে, পল হয়তোবা অনেকের না থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার পল এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে? আপনাদের হয়তোবা ডাই না থাকতে পারে, তো ডাই সেক্ষেত্রে এই প্লাস আইকন থেকে যে যে টোকেন আপনার দরকার হবে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এইখানে দেখেন নিচে আপনি যে যে টোকেন অ্যাড করতে চান সেগুলো আপনি এখান থেকে, এই যে এখানে দেখেন মাইনাস, মানে আমার একটা প্লাস অলরেডি অ্যাড করা আছে। আপনারা যেটা ইউএসডিটি যেটা আপনার ইচ্ছা সেটা আপনি প্লাস আইকনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি যে আমাদের যে এস টোকেন আছে, আকাশ ডাওয়ের যে এস টোকেন, সেটাকে যদি আপনি অ্যাড করতে চান, তাহলে যে কাজটা করতে হবে, আমাদের যে আকাশ ডাওয়ের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, এটা আপনি অ্যাকাউন্ট করার পরেও আপনি অ্যাড করতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন, সেখান থেকেও নিতে পারেন, অথবা ave.io তে চলে যাবেন। যেমন আমি যেটা দেখাইছিলাম, এখানে যে av.io, এইখানে আপনি চলে যাবেন। এইখানে যে জাস্ট হচ্ছে এস লিখে আপনি সার্চ করবেন, এস টোকেন চলে আসবে। এইখান থেকে এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, এইটাকে জাস্ট হচ্ছে আপনি কপি করবেন। এইটাকে কপি করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে কাস্টম টোকেনে ক্লিক করবেন, ঠিক আছে? তো কাস্টম টোকেনে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই যে দেখেন অ্যাড টোকেনে যাবেন। অ্যাড টোকেনে গিয়ে এখানে উপরে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে এটাকে জাস্ট পেস্ট করবেন, নিচে অটোমেটিক্যালি সকল ডিটেলস কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো দেখেন এখানে সব ডিটেলস চলে আসছে। কনফার্ম দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমি আর অ্যাড করতেছি না। তো এখন কিভাবে অ্যাকাউন্ট করবেন সকল প্রসেস এখন দেখি। তো চলেন বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখতে থাকি। তো আমরা যেহেতু অলরেডি আমাদের ডাই টোকেন এবং পলিগন দুইটাই কিন্তু অ্যাড করে ফেলছি, তো আপনারাও আপনাদের যে টোকেন পকেট আছে সেখানে পল
এবং যে ডাই আছে অবশ্যই পলিগন নেটওয়ার্কে আপনি সেট আপ করে নেবেন, ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিলাম। তো এখন আমি জাস্ট পলের উপরে ক্লিক করব। পলের উপরে ক্লিক করে আমি পল টোকেন অথবা ডাই টোকেন যে কোনো একটা টোকেন আমি বাইন্যান্স থেকে নিয়ে আসবো। তো এখান থেকে আমি রিসিভ অ্যাড্রেসে ক্লিক করলাম, রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে এটাকে জাস্ট আমি কপি করে দিলাম। তো এটাকে কপি করে নিয়ে আমি সরাসরি আমার বাইন্যান্সে চলে যাব এবং পলিগন নেটওয়ার্ক ব্যবহার করে আমি এখানে যে কয় ডলার এখানে স্টেকিং করতে চাই সেই কয় ডলারের পল আমি নিয়ে আসবো। তো পল আমি অলরেডি এখানে কনভার্ট করে রাখছি। তো এখানে আমি আমার পলিগন নেটওয়ার্কের যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিলাম। আমি পলিগন নেটওয়ার্কটাকে আমি সিলেক্ট করতেছি, পলিগন পস এটাকে আমি সিলেক্ট করলাম। আমি এখান থেকে ম্যাক্স আমার $105 মতো অবশ্যই আপনারা $105 $107 এরকম আপনার অ্যামাউন্ট নিয়ে আসবেন, কারণ আপনাদের কিছু গ্যাস ফি দরকার হবে পল যতবার আপনারা উইথড্রল করবেন স্টেকিং করবেন সে কারণে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করলাম, উইথড্রল করলাম। আমাদের এই পলটা কিন্তু এখন আমাদের টোকেন পকেট অ্যাকাউন্টে চলে যাবে। তো এখান থেকে আমি সকল প্রসেসগুলা কমপ্লিট করে দিচ্ছি। এখান থেকে আপনাদের যে এইগুলো আসবে, তো এখান থেকে জাস্ট হচ্ছে কন্টিনিউ করতে হবে। তো এখানে কন্টিনিউ আমি করে দিচ্ছি। এরকম কোনো যদি আপনাদের আসে তো জাস্ট কন্টিনিউ করে দিবেন। আপনাদের যে জিমেইল অথেন্টিকেটর বা হচ্ছে আপনাদের যদি এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেগুলো দিয়ে দিবেন। বাইন্যান্স থেকে 1 মিনিটের ভিতরে দেখবেন যে আপনার টোকেন পকেটে চলে গেছে। তো দেখেন অলরেডি আমার টোকেন পকেটে কনফার্মিং চলে আসছে যে আমার এখানে টোকেন পকেটে পল ডিপোজিটিং হচ্ছে। তো এটা আমার উইথিন আ সেকেন্ড আমার কিন্তু ডিপোজিট হয়ে যাবে। জাস্ট একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই আমার উপরে কিন্তু পল চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে $104.64 আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার পল থেকে ডাই টোকেনে কনভার্ট করতে হবে। তো পল থেকে ডাই টোকেনে কনভার্ট করার জন্য আমি জাস্ট এখানে পলে ক্লিক করব। পলে ক্লিক করার পরে একদম নিচেই কর্নারে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন। এই সোয়াপ অপশনে যেখানে মার্ক করে দিচ্ছি এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে আপনি যদি পল টোকেন নিয়ে এসে থাকেন তাহলে উপরে দিবেন পল, নিচে দিবেন ডাই, অথবা আপনি যদি ডাই নিয়ে এসে থাকেন তাহলে উপরে দিবেন ডাই, নিচে দিবেন পল, ঠিক আছে। তো সবসময় পল টোকেনটাকে আপনার কিন্তু গ্যাস ফি হিসেবে $1-2 কিন্তু পল টোকেন রাখতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি যে পল টোকেন নিয়ে আসছি ওই পল টোকেন থেকে কিছু পল টোকেন আমি রেখে দিব, দিয়ে আমি $102 $101 মতো আমি ডাইতে কনভার্ট করে নিব, ঠিক আছে। বরাবর 100 কখনো করবেন না, 101 102 এরকম করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে টোকেনের দাম কমে গেলে তখন আপনার স্টেকিংটা হবে না, ঠিক আছে। $102 $103 এরকম রাখাটাই সেফ। তো আমি এখানে আমার সুবিধা মতো আমি এখানে করে নিচ্ছি। তো এখানে আমি 540 মতো সম্ভবত লাগবে, 540 দিলে $101 হচ্ছে। তো এটাকে আমি কনফার্ম করে নিচ্ছি, জাস্ট হচ্ছে কনভার্ট করবেন। এটা একবারেই অল্প সময়ের ভিতরে 5 সেকেন্ডের ভিতরে আপনার এখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো আমাদের ডাই টোকেনটা দরকার হবে স্টেকিং করার জন্য এবং পল টোকেনটা দরকার হবে নেটওয়ার্কিং করার জন্য, নেটওয়ার্ক ফিজ যেটা আছে সেটার জন্য। তো দেখেন আমার ডাই কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমি যদি এখন ব্যালেন্স রিফ্রেশ দিই তো আমার ডাই $1.23 মতো আমার ডাই টোকেন কনভার্ট হয়ে গেছে। আপনারা আরেকটু বেশি করবেন, $102 মতো আপনারা ডাই টোকেন কনভার্ট করার চেষ্টা করবেন। তো দেখেন আমার এখানে পলও কিন্তু আছে, প্রায় $3 পল কিন্তু আমার এখানে রয়ে গেছে। এটা আমার সবসময় দরকার হবে। তো এখন আপনারা ডিসকভার অপশনে চলে যাবেন। ডিসকভার অপশন থেকে আপনাদের যে রেফারেল লিঙ্কটা আছে, আমার রেফারেল লিঙ্ক অথবা যার রেফারেল লিঙ্ক আপনি পান না কেন, উপরে আপনি ওইটা পেস্ট করে দিবেন। উপরে পেস্ট করে দেওয়ার পরে নিচে যে সবুজ যে অপশনটা ওখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি ইন্টার সার্চ অপশনে ক্লিক করলেই এরকম একটা অপশন চলে আসবে। এখানে ডু নট শোতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ডু নট শোতে ক্লিক করে এখানে কন্টিনিউ দেওয়ার পরে আপনার সামনে সরাসরি আকাশ ডাওয়ের যে অফিসিয়াল পেজ আছে সেটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনাকে বলবে কানেক্ট ওয়ালেট করতে। তো এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে আপনারা জাস্ট মেটামাস্ক সিলেক্ট করবেন। তো এখানে আপনাদের যদি মেটামাস্ক যদি না আসে, নিচে প্লাস আইকনের পাশে যে রিফ্রেশ বাটনটা দেখতেছেন, রিফ্রেশে ক্লিক করবেন, দেখবেন যে আপনার সামনে কানেক্ট অপশন চলে আসবে, ঠিক আছে। আমার এখানে যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা আপনার হবে না। জাস্ট এখানে রিফ্রেশ প্লাস আইকনের পাশে রিফ্রেশে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি দেখেন যে কানেক্টটা চলে আসছে, এরকম কানেক্ট অপশন চলে আসবে। তো এখানে জাস্ট কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনার কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট বা আপনার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার এটা রেজিস্টার হয়ে যাবে। তো এখন দেখতেছেন মাই রেফারেল, এখানে লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে, মানে লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কনফার্ম যাবে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। আপনারা টোকেন পকেটের পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন, দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু
রেজিস্টার সাকসেসফুলি হয়ে যাবে, আপনার নিচেই মাই রেফারেল লিঙ্ক অপশনটা, মানে আপনার রেফারেল লিঙ্কও তৈরি হয়ে যাবে। তো এখান থেকে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমরা সকল ডাটা দেখতে পারবো। তো উপরে দেখেন 3 লাইন আছে, এই 3 লাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে নিচের দিকে দেখেন সোয়াপ অপশন আছে, ইনভাইটের অপশন উপরে সোয়াপ যে অপশনটা, সোয়াপ অপশনে গিয়ে আমাদেরকে ডাই থেকে এএস টোকেনে কনভার্ট করতে হবে। তো আমরা যেহেতু স্টেকিং করব এএস টোকেন, তো আমরা আমাদের যে ডাই আছে সম্পূর্ণটাই আমরা দিয়ে দিলাম ম্যাক্স দিয়ে, আমরা এখানে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিব। অ্যাপ্রুভে ক্লিক করলে এখান থেকে নিচে থেকে এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আপনার সামনে এটা যে সোয়াপ অপশন চলে আসবে। তো এখানে জাস্ট হচ্ছে আমি অ্যাপ্রুভ করে দিলাম, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো অ্যাপ্রুভটা হওয়ার জন্য জাস্ট 1 থেকে 2 সেকেন্ড আপনার সময় লাগতে পারে। দেখেন অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন সোয়াপ অপশন আসছে, এখানে সোয়াপে ক্লিক করবেন। তো এখানে যে সোয়াপ অপশন আসছে, এই সোয়াপ অপশনে এবার আপনি জাস্ট ক্লিক করে দিবেন। সোয়াপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সরি আমার এখানে জাস্ট এটা রিফ্রেশ দিয়ে ফেলছি। তো এখান থেকে আমি আবারও সোয়াপ অপশনে চলে যাচ্ছি। সোয়াপ অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি উপরে আবার ডাই দিয়ে দিলাম। ডাই দেওয়ার পরে নিচের থেকে আমি সোয়াপ অপশন ক্লিক করে দিচ্ছি। তো সোয়াপ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে আবারও কনফার্ম যাবে। তো এখানে কনফার্ম দেওয়ার সাথে সাথেই আমার কিন্তু এটা ফাইনালি ডাই থেকে এএস টোকেনে চলে আসবে। তো উপরে যে ব্যালেন্সটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে এএস যে সোয়াপিং, এখানে দেখেন যে 3.71 মানে 3টা টোকেন 71 সেন্ট আমি এএস টোকেন পেয়েছি, যেহেতু এক একটা এএস টোকেনের দাম $27 মতো। তো অলরেডি কিন্তু আমার ডাই থেকে এএস টোকেনে চলে আসছে। তো এখন আমাদেরকে স্টেকিং অপশনে যেতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের 3 নম্বরে স্টেকিং আছে, এখানে ফ্লেক্সিবল অপশন আছে, এখানে লং টার্ম আছে। তো আপনারা ফ্লেক্সিবল গিয়ে চাইলে আপনারা এখানে ম্যাক্স দিয়ে আপনারা অ্যাপ্রুভ দিয়ে আপনারা স্টেক করতে পারেন, ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা ফ্লেক্সিবল করতে পারেন সেক্ষেত্রে আপনি ইনকাম কম পাবেন, ঠিক আছে। তো আমরা এখানে ফ্লেক্সিবল করব না, আমরা সরাসরি লং টার্মে করব, আমাদের বেশি ইনকাম দরকার, যেহেতু প্ল্যাটফর্ম ভালো আমরা লং টার্মের জন্য কাজ করব। তো আপনারা ফ্লেক্সিবলে আপনি যে কোনো অ্যামাউন্ট লাগাতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি লং টার্ম স্টেকিং এ চলে আসলাম। লং টার্মে আসলে আপনি এখান থেকে 30 দিনের জন্য পাবেন, ঠিক আছে। 30 দিনের জন্য স্টেকিং পিরিয়ড পাবেন এবং দেখতে পাচ্ছেন যে স্টেকিং ডাটা এই পর্যন্ত কত মানুষ কত ডলার এখানে স্টেকিং করছে, ঠিক আছে। তো এখানে 30 দিন থেকে শুরু করে 90 দিন বিভিন্ন পিরিয়ডের আমরা পাবো। তো আমরা এখানে চেষ্টা করব সব থেকে বেশি দিন যেটা সেটাকে আমরা নেওয়ার জন্য, সেখানে আমরা বেনিফিট কিন্তু বেশি পাবো। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে সর্বোচ্চটা নিব, এখানে 360 দিনের যেটা আছে এই পিরিয়ডটা আমি চুজ করব। তো এখান থেকে আমি জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিব, আমার যে অ্যামাউন্ট আছে সেটাকে আমি জাস্ট ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে একটা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পরে দেন কিন্তু আপনাকে স্টেকিং করতে হবে। তো অ্যাপ্রুভে আসার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাপ্রুভ দিতে হবে। অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যে কোনো একটা কিছু যা চাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ হবে, সেম ভাবে এটা 1 থেকে 2 সেকেন্ড সময় দিবে। দেন হচ্ছে আপনার সামনে স্টেক অপশন চলে আসবে। তো এখন আপনি যদি স্টেকে ক্লিক করেন, এখন স্টেকে ক্লিক করার সাথে সাথেই আপনার কিন্তু এই অ্যামাউন্টটা 360 দিনের জন্য স্টেকিং হয়ে যাবে। তো দেখেন আমি স্টেকে ক্লিক করে দিলাম, কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই আমার এটা আবারও কনফার্ম চাবে, পাসওয়ার্ড দিবেন। দেওয়ার সাথে সাথেই এটা স্টেক হয়ে যাবে, উপরে স্টেক সাকসেসফুল। এখন স্টেক হয়ে গেছে, উপরে দেখেন স্টেক অ্যামাউন্ট 3.71। এটাকে আপনি দেখবেন কোথা থেকে, আনস্টেক অপশনে ক্লিক করে দেখতে হবে। আনস্টেকে ক্লিক করলাম, আনস্টেকে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে আনস্টেকিং এ আমার কিন্তু অলরেডি কিন্তু এখানে জাস্ট একটুখানি ওয়েট করবেন, আপনার সকল ডাটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন দেখাচ্ছে এখানে নো ডাটা, জাস্ট একটুখানি নেটওয়ার্ক লোডিং নিবে। তো দেখেন চলে আসছে। তো আমার দেখেন এখানে কিন্তু 2টা স্টেক করা আছে। আমার জাস্ট হচ্ছে এখানে 30 দিনের জন্য একটা স্টেকিং করা, 360 দিনের জন্য একটা স্টেকিং করা। তো 30 দিনের জন্য জাস্ট হচ্ছে আমি করছিলাম একটা অ্যামাউন্ট। তো এটা 30 দিনের জন্য শেষ হয়ে গেলে আমি কিন্তু 360 দিনের জন্য এখানে ওটাও লাগিয়ে দিব, ঠিক আছে। এখন আপনার যে ডেইলি যে ইনকাম গুলো হবে সেটা আপনি দেখতে পারবেন কোথায়, এখানে জাস্ট হচ্ছে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করবেন। এখানে আপনার যে ইনকাম গুলো হবে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন, ক্লেম করতে পারবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চলে আসবে, ঠিক আছে। তো
কিভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো আরো যদি প্রতিদিন সকল আপডেটগুলো পেতে চান তো নিচে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবেন, সেখানে প্রতিনিয়ত সকল আপডেট পাবেন। এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন, যদি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয় বা কোনো সহযোগিতা দরকার হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার পার্সোনাল নাম্বারে নক করবেন। এবং এখানে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট।